হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করলাম। তো সর্বপ্রথমে আমি ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছেড়ে দিলাম। সবগুলো মুরগি ঘর থেকে বের করার পর তারপর মুরগিদেরকে খাবার দিলাম। খাবার দেওয়ার পর আমি হাঁসের ঘরের সামনে গেলাম হাঁসগুলোকে ছাড়বো। তো হাঁসগুলোকে আমি ছেড়ে দিয়েছি। তো হাঁসগুলো ঘর থেকে বের হওয়ার পর হাঁসের ঘরের ভিতর দেখলাম ডিম রয়েছে। তো সবগুলো ডিমকে আমি একে একে বার করলাম। সবগুলো ডিম বার করার পর এখানে 6টি হাঁস আমার। তো মাশাআল্লাহ আজকে 6টি হাঁসের মধ্যে 6টি হাঁসেই ডিম পেড়েছে। তো এটা একটা অবাক করা বিষয়, সবগুলো হাঁসে কিন্তু প্রতিদিন ডিম দেয় না। তো আমার 6টি হাঁসের মধ্যে প্রতিদিন 4 থেকে 5টি ডিম দেয়, কিন্তু আজকে মাশাআল্লাহ 6টির মধ্যে 6টি ডিম পেয়েছি। তো আপনারা বলতে পারেন আমার এখানে হাঁস রয়েছে 8টি। তো 8টির মধ্যে কিন্তু মেল হচ্ছে 2টি এবং ফিমেল হচ্ছে 6টি। তো ঘরের মধ্যে হাঁসের ডিমগুলোকে রেখে গিয়েছিলাম কলা গাছের সামনে। গিয়ে দেখি কলা পেকে আছে। তো আমি কলার কাঠিটিকে কাটার জন্য আমি দাঁড়িয়ে এসে কলার কাঠি থেকে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কলাগুলো কিন্তু পুরোপুরি পুষ্ট হয়েছে এবং কলাগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি এবং সুস্বাদু ছিল, কারণ এগুলো হচ্ছে গাছ পাকা কলা, এর মধ্যে কোনো মেডিসিন মেশানো নেই। তো কলার কাঁদি কাটার পর নিয়ে আসার সময় আমার চোখ পড়লো মেড্ডা গাছের উপর। তো এটা হচ্ছে মেড্ডা গাছ। তো আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মেড্ডা দিয়ে ছোটবেলাতে কত ধরনের খেলা করেছি, এটা দেখার পর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ঘরের ভিতর কলার কাঁদি রাখার পর বাইরে এসেছি রাস্তার মধ্যে হাঁটতে যাওয়ার জন্য। তো আমি প্রতিদিনই কিন্তু রাস্তার মধ্যে সকালবেলা হাঁটাহাঁটি করি। তো আজকে আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে আমি হাঁটতে বের হয়েছি। তো আমি বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার সময় আমার সঙ্গে আমার এই সাদা কক মোরগটি বের হয়ে গিয়েছে। তো আমি মোরগটিকে ঘরের ভিতর রাখার পর তারপর রাস্তার মধ্যে আসলাম। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা গাছ। তো এগুলো কিন্তু আমাদের কলা গাছ। এই কলা গাছের মধ্যেও কিন্তু কলার কাঁদি হয়ে আছে, এটি কিছুদিনের মধ্যে পেকে যাবে। তো আমাদের গ্রামের রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। এই মাটির রাস্তার চারপাশে ফুল গাছ লাগানো রয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো তার পাশে দেখুন ছোট্ট একটি কাঁঠাল গাছের মধ্যে কতগুলো কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ। তো রাস্তা দিয়ে হাঁটার পর আর একটু সামনে রয়েছে একটি খেজুর গাছ। তো এই খেজুর গাছটি কিন্তু বিদেশি জাতের খেজুর গাছ। এই গাছে যদি খেজুর হয় মানুষ নষ্ট করে ফেলে, যেহেতু রাস্তার পাশে এখানে কোনো মালিকানা নাই বলতে গেলে, এখানে সরকারি জায়গা। তো তারপরও পেছনের দিকে যেহেতু মানুষ বা বাচ্চারা যেতে পারেনি, পেছনের দিকে কয়েকটা কাঁদির মধ্যে মাশাআল্লাহ খেজুর আছে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।